মাধবেন্দ্রী সেখানে গোবিন্দকুণ্ড তীরে একটা কুণ্ড আছে, গোবিন্দকুণ্ড তীরে বসে জপ করেছিলেন। আর এই গোপাল স্বপ্নে জানালে, মাধব আমি এখানে পড়ে আছি, মুসলমান উপদ্রবের সময় আমাকে সেবকগণ ফেলে দিয়েছিলেন, আমার উপরে ঘাস টাস হয়ে গেছে, আর তুমি আমাকে উদ্ধার করে আমার সেবা করো। আর স্বপ্নে জানালে যে জায়গা স্বপ্নে জানালে সেই জায়গায় পরের দিন সকালে সেই জায়গায় গেলেন, কোটরি কোদাল নিয়ে গেলেন আর পরিষ্কার করতে করতে গোপাল বেরোলেন। ওনার সেবার ব্যবস্থা করতে আরম্ভ করলেন। আর রান্না চললো, অন্ন আর রুটি তরকারি, বিভিন্ন প্রকার ফল, বিভিন্ন প্রকার মিঠাই সব ভোগ লাগলো। আর সকাল থেকে অনেক লোক এসে পৌঁছলেন, দর্শন করে ঠাকুর দর্শন করে ভোগ পেয়ে চলে যায়। এরকম লাখ 4-5 দিন এরকম চললো। আজকে এক পাড়ার লোক সেখানে ভোগ লাগালে, আর কালকে এক পাড়ার লোক ভোগ লাগালে, এরকম চললো। তারপর সাধারণভাবে সেবা চললো। সেবা করতে করতে যখন গরম সময় হলো, স্বপ্নে আনলে, মাধব আমার শরীর জ্বলন হচ্ছে, শরীরে একটু চন্দন লাগালে শরীর শীতল হবে, কিন্তু ভালো চন্দন পুরী থেকে পাওয়া যায়। মাধবের স্বপ্ন আসবে, আগে শান্তিপুর চলে গেলেন, সেইখান থেকে ওনার শিষ্য অদ্বৈত আচার্যকে সেবার জন্য পাঠালেন। আর একাই এলেন এধারে পুরী যাবে। এইখানে পৌঁছে পুরী যাওয়ার সময় এখানে পৌঁছে গোপীনাথকে দর্শন করে খুব আনন্দ করলেন। ওনার জন্য চন্দন নিতে এসেছিলেন। তখন সময়ে আমি এখন 3 ঠাকুর আছেন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। কিন্তু মাধবেন্দ্র যখন এসেছিলেন একাই গোপীনাথ ছিলেন। আমার পরবর্তীকালে শ্যামানন্দ প্রভু শিষ্য রসিকানন্দ প্রভু বাংলা থেকে 2বার এসেছিলেন। যখন প্রথমবার এসেছিলেন একাই এসেছিলেন, এই গোবিন্দ আর মদনকে প্রতিষ্ঠা করেছিলেন। আমার গৌড়িয়ার 3 ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন 350 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। পায়ে হাত দিয়েছিলেন। আর মাধবেন্দ্র এখানে গোপীনাথকে দর্শন করে খুব আনন্দ লাভ করেন পুরী যাওয়ার সময়। আর ওনার সেবা কেমন চলে, কী কী ভোগ লাগে, সব কিছু দেখতে লাগলেন। কেননা সেবার পরিপাটি যদি নতুন হয়ে থাকে, ফিরে গেলে ওনার গোপালের কাছে এমনি সেবা করবে। পূজারীকে বলেছিলেন, পূজারী এখানে কী কী ভোগ হয়? পূজারী বলেছেন যে এখানে তো অনেক রকম ভোগ হয়, তথাপি রাত্রে 12টি অমৃতকের ক্ষীর ভোগ হয় শুনেছিলেন। রাত্রে যখন ক্ষীরভোগ বেরোলো, ক্ষীরভোগ দর্শন করতে মাধবেন্দ্রী মনে ইচ্ছা হলো এই ভোগ থেকে যদি একটু আস্বাদন করতে পাওয়া যায়, আমি ফিরে গেলে আমার গোপালের কাছে এরকম ভোগ লাগাবো মনে ভাবলেন। কিন্তু তো উনি ছিলেন অজাচক, কার কাছে কিছু চেয়েনি। অতটুকু ভাববার পর আবার মনে দুঃখ হলো, আজকে আমার কত বড় অপরাধ হয়ে গেল, ঠাকুরের ভোগের জন্য আমার কেন মনে এই ভাব হয়ে গেল আজকে। ওই ভেবে মনোযোগে চুপচাপ থেকে রইল। গোপীনাথ ওনার মনের ভাব জেনে একটা ভোগ অপহরণ করে ওনার পিছনে রেখে নিয়েছিলেন। এই ঘটনাটা পূজারীকে জানা নাই। পূজারী আর যত ভোগ ছিল উঠিয়ে নিয়ে যেখানে ভোগ রাখা যায় রেখে খেয়ে পেয়ে বিশ্রাম, মন্দির বন্ধ করে খেয়ে পেয়ে বিশ্রাম করতে লাগলেন। মাধবেন্দ্রপুরী মন্দির ছেড়ে এইখানে এসে একটা গাছের নিচে বসে কীর্তন করতে লাগলেন। তখন সময় এই জায়গায় হাট হয়, 400 বছর আগে থেকে এখানে থেকে হাট উঠে গেল দূরে। মাধবেন্দ্র বসে কীর্তন করেছেন। অর্ধরাত্রে গোপীনাথ পূজারীকে স্বপ্নে জানালে, পূজারী আমার যে ভক্ত বৃন্দাবন থেকে মাধবেন্দ্র প্রিয় করে উনি উপবাসে হাটে বসে কীর্তন করেন, একটা ভোগ আমার পিছনে আলাদা আছে, ওটা নিয়ে তাড়াতাড়ি ওনাকে দেব। পূজারও নিদ্রাভঙ্গ হলো। পূজার উঠে চান করে মন্দির খুলে দেখেন একটা ভোগ আলাদা আছে। এই ভোগটা নিয়ে এখানে পৌঁছে গেলেন আর মাধবেন্দ্রকে প্রণাম করে বললেন, মাধবেন্দ্র আপনি খুব ভাগ্যবান, নেন আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। এই বলে ভোগটা দিয়ে পূজারী চলে গেলেন। পূজারী চলে যাওয়ার পর মাধবেন্দ্র ভোগ খেতে লাগলেন আর চিন্তা করলেন এই ঘটনা জানলে সকালে অনেক লোক আসবে, আমার প্রতিষ্ঠা হবে। আর বড় ভক্ত মনে করে আমাকে যদি এখান থেকে না ছেড়ে আবার গোপালের সেবা কেমন হবে, ওইটা চিন্তা করে সকাল হওয়ার আগে থেকে এই জায়গা ছেড়ে পুরী চললেন। পুরীতে পৌঁছে তখন সময় যে ঠাকুর রাজা ছিলেন ওনার কাছে গোপাল কথা চন্দন কাঠ কথা বলার পর রাজা, তখন সময় যে ঠাকুর রাজা ছিলেন, 1 মণ চন্দন, কর্পূর আর জগন্নাথ থেকে 2 জন সেবকের ব্যবস্থা করলেন চন্দন ঘষার জন্য। পুরী থেকে চন্দন কাঠ নিয়ে ফিরে যখন এখানে পৌঁছে গেলেন, এই গোপাল স্বপ্নে জানালে, মাধব এখানে আর আসতে হবে না। আর সেই গোপীনাথের
গায়ে চন্দন পড়ে না আমার গা ঠান্ডা হবে। গোপীনাথ আর আমি এক মাধবীপ্রিয় অক্ষয় তৃতীয়া থেকে চন্দন সেবা আরম্ভ করলেন। অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দন সেবা পরে আবার পুরী গেলেন। পুরীতে গুন্ডিচা রথ দর্শন করে ফিরে এইখানে আবার গোপীনাথের সেবায় শেখেন। মাধবীপুরী যখন গোপীনাথের সেবায় শেখেন তখন ওনার শিষ্য ঈশ্বরপুরী এসে এখানে পৌঁছে গেলেন। মাধবীপুরীকে দেখা দেখি করতে লাগলেন। ওনার শরীর ছাড়া পরে ঈশ্বরপুরী নিজ আছে পুরা শরীর এখানে সমাধি করছিলেন। কিছু তখন সে এখানে হাঁটছিল, এই জন্য এখানে বসেছিলেন, এই জন্য ওনার সমাধি এখানে হলো। এটা ফাঁকা ছিল, ভরপুর হলো। মাধবী অক্ষিতা থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দ্র সেবা করছিলেন। এখন পয়লা বৈশাখে থেকে জ্যেষ্ঠ 12 তারিখ 42 দিন চন্দ্র সেবা হয়। আর অক্ষয় তৃতীয়া চন্দ্র পূর্ণিমা 2 দিন পুরা চন্দন সিঙ্গার হয়, আর 40 দিন কেবল গোপীনাথের বুকে লাগানো হয়। যে 2 দিন পুরা চন্দন সিঙ্গার হয়, 3 দিনের আগে থেকে একজন সেবক চন্দন ঘষে পড়ে হাঁড়ি করে রাখেন। আর সকাল থেকে এমনি সিঙ্গার করেন থাকে। আর দুপুরবেলা মালা কাপড় খুলে আঁকা গায়ে শ্রীগোবিন্দ গোপীনাথ মন্দির, শ্রীগোবিন্দ গোপীনাথ মন্দির পুরা চন্দন সিঙ্গার 2 দিনেও, আর 40 দিন কেবল গোপীনাথের বুকে লাগানো। আপনারা বুঝছেন? হাত মুছে দুটাই মুছো আর ধুয়ে ছিলাম না মুছো মাথায়। মাধবীপুরীর আর আবির্ভাব ফাল্গুন মাসে দোলের আগে একাদশী গেল। আর ওনার তিরোভাব উৎসব হবে আগামী রামনবমী পরে দ্বাদশীতে। আর এখানে কীর্তন হবে আর ভান্ডার হবে। জন্যে যা কিছু দিতে হবে তো স্বরাগ্রতে তবু মূর্তি করিলে অঙ্কন। এখন বামে শ্রী গোবিন্দ, দক্ষে মদন মোহন, এইলে মূর্তি তবু মোহে ভক্ত মোহন। শ্রী নিত্যানন্দ সঙ্গে শ্রী গৌরচন্দ্র, তব দর্শনে বড় লোভিলে আনন্দ। তাহাঙ্ক মস্তকে প্রভু দিল পুষ্পচূড়া, কৃপা কর মোরে প্রভু নবগুঞ্জ বেড়া। আর মহাপ্রভু যখন নাচতে লাগলেন গোপীনাথের সামনে, তখন গোপীনাথের মাথায় একটা ফুলের মুকুট ছিল, এসে মহাপ্রভু মাথায় লাগলো। গতবার শরীর আছে ভবিষ্যতে প্রণামী আমাদের নাম দিচ্ছি। তাহলে সন্ধ্যা আরতি দর্শন হবে, 8 ঘন্টা আরতি হবে। বৃষ্টি গেছে পড়ে গেছে, বৃষ্টি গেছে আমাদের জন্য ছোট্ট একটা আপনার জন্য আরে ছোট কাজ করে দিও সেবার জন্য। আচ্ছা, উৎসবের জন্য। দাঁড়া ওই ঠিক দাঁড়া রমা কোন রাধে রাধে রাধে।